Good morning everyone. Welcome to a new vlog of Bongoma. আজকে আমরা আরেকটু বেরিয়ে পড়েছি। কোথায় যাব? দীঘা সমুদ্রে। দীঘা ঘুরতে যাব। বছর শুরু হয়েছিল দীঘা দিয়েই, আবার ফের দীঘা সমুদ্রে আমরা বেরিয়ে পড়ছি। শেষ বলা যাচ্ছে না, এখন অন্য কোথাও আবার যেতে পারি। তাই চলুন, আজকে এবারে আর ট্রেনে যাব না, এবারে গাড়ি করে যাব। চলুন দেখে নেওয়া যাক। বাড়ির সামনে মা জগদ্ধাত্রী এসে গেছেন। আমরা ফিরে আসব নবমীতে। আর এই হলো আমাদের গাড়ি, রেডি হয়ে গেছে। 7টা বাজে আর আমরা বেরিয়ে পড়লাম। সরস্বতী ব্রিজ থেকে মামুনিরা উঠে পড়েছে। বাবা ঠিক আছে তো? হ্যাঁ চলো। এই কোলাঘাট ব্রিজ এসে গেল। কোলাঘাট ব্রিজ ক্রস করে আমরা হাওড়াও বেরিয়ে যাচ্ছি। হাওড়ার বর্ডার শেষ হয়ে গেল। আমরা একটু স্টপ দিলাম শেরি বেঙ্গলে, একটু টয়লেট ফয়লেট করার ছিল। নিলয় একা গাড়িতে আছে, হাইওয়ের মাঝে, অনেকক্ষণের জার্নি তো, তাই একটু স্টপ দিয়ে দিলাম। নিলয় একাই গাড়িতে কেক খাচ্ছে। নিলয় ভালো লাগছে? হ্যাঁ, এটা মাতঙ্গিনী সেতু। কি নদী, নাম তো দেখা যাচ্ছে না। আমরা মোটামুটি দীঘার কাছাকাছি চলে এসেছি। এবার কনজেস্টেড এরিয়া হয়ে গেছে, আর 10 কিলোমিটার মতো আছে। দীঘার গেট ঢুকে পড়লাম। दीघार गेट पे यही जैम। तो दीघा पहुंचे गेছি। দূরে দেখা যাচ্ছে সমুদ্র, জল জল করছে সমুদ্রটা এখনো। এই যে ওল্ড দীঘা চলে এলাম। 3.5 ঘন্টার জার্নি পার করে চলে এলাম দীঘা। এই শিবালয় রোড এসে গেলাম। আমাদের ওই দেখা যাচ্ছে হোটেল সোহম। হোটেলে চেঞ্জ করে আর চলে যাব সমুদ্রে। এই যে এসে গেছি, এই আমরা রেডি হয়ে গেছি, এবার সমুদ্রে যাচ্ছি। ঢেউ খাবে? এসে গেলাম সমুদ্রে। নিলয় কি দেখতে পাচ্ছ তুমি? দেখছো ঘোড়া? বিশাল ঢেউ আছে আজকে। ও জিও জিও, সাংঘাতিক ঢেউ আছে আজকে। নিম্নচাপের জন্য দীঘার সমুদ্র উত্তাল।
নিলয়ের জন্য স্পেশাল এসছে। ভাত, পাঁপড়, পালং শাকের তরকারি, আর এটা আলু সয়াবিনের তরকারি। দুপুরের লাঞ্চ। পার্সে মাছের থালি। ঝড় মনে হয় আসবে। ঝড় উঠেছে, পুরো কালো মেঘ, পুরো কালো মেঘ করে আছে, দেখছো পুরো অন্ধকার। বৃষ্টি চলে এসছে। চলো এখন জগন্নাথ মন্দিরে যাওয়া হবে। রেডি হয়ে বেরিয়ে পড়েছে সবাই, আবার গাড়ি করে বেরিয়ে পড়ব। জয় জগন্নাথ। সবাই রেডি। হালকা বৃষ্টিও হয়ে গেল। এবার আমরা জগন্নাথের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ বলো। লাস্ট টাইম যখন এসেছিলাম এই পার্কগুলো সব হচ্ছিল, এখন সব পার্ক রেডি হয়ে গেছে। এইটাই ওই মাসির বাড়ি ফাড়ি আবার করেছে, জগন্নাথ দেবের মাসির বাড়ির দুয়ার, সব বিশাল ব্যাপার করে ফেলেছে। এই যে জগন্নাথের গেট, শ্রী চৈতন্যদেবও রয়েছেন ওপরে। ছ নম্বর গেট দিয়ে ঢুকছি। ভিতরে পার্কিংও আছে। মন্দিরের মেন গেটের বাইরেই জুতো রাখার ব্যবস্থা রয়েছে, আর এই সামনে মেন গেট। আমরা শুধুমাত্র ঘুরবো, পুজো দেবার ব্যাপার নেই, দর্শন হবে শুধু। না হলে এখানে জগন্নাথ ডালা আর্কেড আছে, গেট দিয়ে ঘেরা, দেখা যাচ্ছে মন্দির। আর এটা হচ্ছে ডালা নেওয়ার জায়গা। ইয়েলো কার্পেট বিছানো আছে, আর এই জগন্নাথ ধাম। এইখানে মনে হয় পাটা ধরে এখনো কনস্ট্রাকশন চলছে, অনেক কিছু মনে হবে। জল ঘাটে না নিলয়, খালি জল ঘাটে ছেলেটা। এসো। এই পুরো মন্দির, আর এটি হলো বাহির পথ। আমাদের দেখা হয়ে গেছে জগন্নাথ মন্দির, দেখা হয়ে গেল। কেমন লাগলো শয়ন? নয়ন খুব ভালো।
মা খুব সুন্দর হয়েছে। কেমন লাগলো? এবার আমরা একটু নিউ দীঘার দিকে যাচ্ছি, একটু নিউ দীঘা ঘুরে তারপর আবার ফের ওল্ড দীঘায় ফিরে যাব। বৃষ্টি পড়ছে বাইরে আর আমরা চলেছি নিউ দীঘার দিকে। এখন ঢেউ অনেকটা শান্ত হয়ে গেছে। এখন অনেক ভিড়, নেমেও গেছে অনেকটা জল। তখন অনেক ওপরে জল ছিল, ভয়ঙ্কর রূপ ছিল। এখান থেকে একটু খাজা কেনা হবে। এই খাজাটাই ভালো লাগছে, এটা ঘিয়ে ভাজা আর ওগুলো ডালটা ঘিয়ে ভাজা। এটা বলছে লক্ষ্মী ঘিয়ে ভাজা। নিউ দীঘা দেখা হয়ে গেল। এবার আমরা ওল্ড দীঘায় যাব, সমুদ্রের পাড়ে বসবো, রুটি খাবো আর আমাদের তারক দাও আমাদের সঙ্গে খাবেন। খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়বো। এই যে দেখো জগন্নাথ মন্দির। অনেক কেনাকাটা শেষ হচ্ছে না, আবার ফের ওল্ড দীঘাতে এসেও কেনাকাটা করছে। নীলয়ের কেনাকাটা হয়ে গেছে, ওল্ড দীঘায় চলে এসেছি। ওল্ড দীঘাতে ঢেউ দেখছো এখনো বেশ ভালো আছে। আজকের মতো সমুদ্রের পাড়ে এখানেই সময় কাটানো শেষ হলো। এবার রেস্টুরেন্টে যাব, একটু খাওয়া দাওয়া করব, করে আর রুমে। নীলার স্পেশাল পরোটা এসে গেছে আর এদিকে ডিম তরকা। নীলয় তোমার পরোটা খেয়ে নাও। খাবারটা কেমন বলো, তোমার কেমন লাগছে? সাংঘাতিক জোরে বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি সমেত। যে ঝড়টা আসার কথা ছিল ল্যান্ডফল মনে হয় হয়ে গেছে। দীঘাতে খুব বৃষ্টি হচ্ছে। কেমন গেল দিনটা বলো? তুমি কি কিনেছো? কই? আর খাওয়া দাওয়া কেমন হলো? জগন্নাথ মন্দির কেমন লাগলো? চলো তাহলে গুড নাইট বলে দাও। আর কি করতে হবে? আর ঠিক আছে, গুড নাইট, টাটা।